الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الله أكبر مالك يوم الدين الله أكبر صدقت يا رب العالمين শ্রীমন্ত রাবাইতুল ফালাহ জামে মসজিদের উন্নতি করবে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু কুরাইশ সরকার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমন্ত সহসভাপতিত্ব করলেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার রামানি সাহেব বিশিষ্ট সমাজসেবক শ্রীমন্ত অসংখ্য মোবারকবাদ। আজকে এই তাফসীরুল কুরআনের প্রধান আকর্ষণ তরুণের অধিকার, যুবকদের আয়োজন হাফেজ মাওলানা আবদুর রব আসিফ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আমার সামনে উপস্থিত তৌহিদ জনতা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরুল কুরআনের আয়োজনে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এখানে আমরা সেই মহান রব্বুল কারীমের দরবারে অন্তর থেকে ভক্তি বলে শ্রদ্ধা নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, এজন্য আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ একটি সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। শুধুমাত্র আপনাদের খেদমতে কোরআন থেকে কিছু তাফসীর পেশ করার জন্য মহান রব্বুল কারীম যেন আমাকে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি তত্ত্ববহুল, গবেষণামূলক, রিসার্চ সামরিক কিছু তাফসীর আপনাদের সামনে
পেশ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, খুতবাতে পাঠ করেছি, এই সূরাটির আলোচনা বোঝার জন্য আমি যখনই কোনো কোরআন থেকে আলোচনা করি, প্রথমে আমার বিষয়বস্তুকে আমি ওপেন করি। তো আজকেও আমি যে সূরাটির আয়াতগুলো তিলাওয়াত করেছি, আমার আলোচ্য যে প্রেক্ষাপট, আলোচ্য যে সূরাগুলি বা আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরা সর্বপ্রথম যে জিনিসটা আলোচনা হবে, সূরাটি আল্লাহ পাকের কোরআনুল কারীমে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এর মাঝে 114টি সূরা আছে। এই সূরাগুলোর মধ্যে কত নম্বর এই সূরা? নম্বর 2 থাকবে এই সূরাতে আয়াত সংখ্যা কত। নম্বর 3 থাকবে এই সূরাতে যে আয়াতগুলি আছে তার সাধারণ অর্থ, শাব্দিক অর্থগুলো। আরো থাকবে এখানে সংক্ষিপ্ত এই আয়াতগুলির তাফসীর এবং ফজিলত। এই 5টি বিষয়কে নিয়ে আমি সামনে রেখে আলোচনা চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নিই এই সূরাটি কোরআনুল কারীমের কত নম্বর সূরা। তা হল এই সূরাটি একদম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1 নম্বর প্রথম সূরা। সকলে বলে সুবহানাল্লাহ। প্রথম সূরা। দ্বিতীয় নম্বর ছিল এই সূরাতে আয়াত সংখ্যা কত? আয়াত সংখ্যা 7। আয়াত সংখ্যা কত? 7। এই সূরাটির নাম, সূরাটির নামই আমাদের জানা দরকার। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আগে আমরা সূরাতুল ফাতিহা সূরার নামে একটু অল্প দেখি, একটু মজা লাগবে। কারণ সর্বপ্রথম মানুষ কাউকে চিনতে গেলে প্রথমে তার নামটাই জিজ্ঞাসা করে, ঠিক কিনা বলো? ভাই আপনার নামটা কি? আগে আপনার নামটা কি? সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এখন ফাতিহা এই সূরাটির নাম, এই ফাতিহার অর্থ, ফাতিহা কোনটি সূরাতে দেখবেন, ফাতিহা এর অর্থ হলো খোলা, ওপেন করা, খোলা বা ওপেন করা অথবা শুরু করা। ফাতিহার অর্থ হলো খোলা, ওপেন করা বা শুরু করা। তাহলে এই সূরাটির একদম প্রথম সূরাটির নাম আল্লাহ তাআলা কেন ফাতিহা ওপেন করা বা শুরু করা রাখলেন? যেহেতু মহান রব্বুল কারীমের এই কোরআনকে যখন মহান রব্বুল কারীমের পক্ষ থেকে ওনার বুলারা মহব্বত করে কোরআনকে যখন শুরু করবেন, একদম প্রথম সূরাটি সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মহান রব্বুল কারীম নাম দিয়েছেন ফাতিহা, মানে শুরু করা। ফাতিহা খোলা, ওপেন করা। যেহেতু কোরআনটা খুললেই প্রথমে ওপেন করলে সূরা ফাতিহা বের হবে, এই জন্য সূরাটির নাম হলো শুরু করা বা ওপেন করা, খোলা। আবার দেখেন মহান রব্বুল কারীম তার গোলামদেরকে কালেমাতুল্লাহর মাধ্যমে সকলকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন, মুসলিম বানাবেন। তো কালেমাতুল্লাহ পড়ার পরে যে মুসলিম আল্লাহ কারীম হয়ে গেল, কোরআন কারীম হয়ে গেল। এখন এই ব্যক্তি প্রথম কাজ কি? মহান রব্বুল কারীম সর্বপ্রথম এই গোলামকে যে কাজ দিলেন, ইবাদতের মধ্যে সর্বপ্রথম কাজটাই হলো সালাত বা নামাজ আদায় করা, ঠিক কিনা? যেহেতু নামাজটা শুরু করতে হয় একমাত্র সূরাতুল ফাতিহার মাধ্যমে, নামাজ খোলা হয় একমাত্র সূরাতুল ফাতিহার মাধ্যমে, এই জন্য সূরার নাম দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা। কারণ এই সূরা ধরে নামাজকে ওপেন করতে হবে, নামাজকে খুলতে হবে, নামাজকে শুরু করতে হবে। যা হোক, এখন আমার 3 নম্বর বিষয় হলো এই সূরাটির শাব্দিক অর্থ আমাদেরকে জানতে হবে। আমি সর্বপ্রথম 7টি আয়াতের সংক্ষিপ্ত শাব্দিক অর্থগুলো আমি আপনাদের সামনে আপনাদের মধ্যে পেশ করব। মহান রব্বুল কারীম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু মানে কি?
হামদুল মানে এটা হলো আরবি গ্রামার মধ্যে হামদুল মানে প্রশংসা, কারো প্রশংসা করো, কারো প্রশংসা করা বা কারো সুনাম করা। হামদুল মানে প্রশংসা। এখানে আছে আলিফ লাম আলহামদু। তাহলে এই আলিফ লামের কাজ কি? হামদুল মানে প্রশংসা করা। তাহলে আলিফ লামের কাজ কি? আলিফ লাম কি কাজ হলো? আলিফ লামের কাজ হলো যে শব্দে এসে যোগ হবে ওই শব্দের অর্থটা যত আছে तमाम পৃথিবীতে যত অর্থ আছে সমস্ত অর্থগুলোকে এই আলিফ লাম এসে ওই জায়গায় জমা করবে। অর্থাৎ হামদুল মানে প্রশংসা। এই পৃথিবীতে যত প্রশংসা হতে পারে, আসমানের প্রশংসা হতে পারে, জমিনের প্রশংসা হতে পারে। এই যে এখন রাত্রি যখন গভীর হয়েছে তাকিয়ে দেখবেন মিটি মিটি আলো, তারকার মাঝখানে মিটি মিটি তারকার আলোর মাঝখানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি চন্দ্র উদিত হবে। ঠিক কিনা বলো? সুন্দর সুন্দর মিটি মিটি আলোর মাঝখানে চন্দ্র যখন একটু জোরে আলো লাইটিং যখন করবে আসমানের দিকে তাকালে আসমানটাকে সুন্দর সাজানো পরিষ্কার মনে হবে। ঠিক কিনা বলো? এই যে আসমানের সৌন্দর্যতা, এই আসমানের সৌন্দর্যতা, তারকার সৌন্দর্যতা আর চন্দ্রের সৌন্দর্যতা, এই সৌন্দর্যতার প্রশংসাটা এটাকেও এই আলহামদুলিল্লাহ আলিফ লাম জমা করবে এখানে। বন্ধুগণ আমার, রাত্রি হয়েছে, আমার পৃথিবীকে আল্লাহ তাআলা অন্ধকারে আচ্ছন্ন করেছেন। আবার সকালবেলা মালিক হুকুম করবেন আরেকটি আল্লাহ পাকের সৃষ্টি, সেটা নাম হলো সূর্য। সূর্য তামাম পৃথিবী অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে সূর্য সকালবেলা উদিত হয়ে তামাম পৃথিবীটাকে আবার সুন্দর করে লাইটিং করে দেবে। সূর্য লাইটিং এর মাধ্যমে তামাম পৃথিবী আবার উজ্জ্বল উজ্জীবিত হয়ে যাবে। এই যে সূর্য অন্ধকারগুলোকে দূরীভূত করে তামাম পৃথিবীকে আলোকিত করে দিল, তামাম পৃথিবীর সমস্ত মানুষদের কাজের জন্য সহজ করে দিল, সুন্দর ওপেন করে দিল। সূর্যের প্রশংসা, এত ক্ষমতা, তামাম পৃথিবীর সব অন্ধকারগুলোকে দূর করে দিয়ে তামাম পৃথিবীটাকে আলোকিত করে দিল একমাত্র সূর্যের আলো এবং লাইটিং এর মাধ্যমে। এই সূর্যের প্রশংসাটাকে আলিফ লাম আলহামদুলিল্লাহ আলিফ লামটাকে এখানে জমা করবে। ও বন্ধু, আমরা কি দেখতে পাই? সমুদ্র সৈকতের পারে যখন আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে ভূমধ্য মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, সব সাগরগুলোর মাঝখানে বিশেষ করে কক্সবাজারে যখন আপনারা যাবেন, বাংলাদেশের কক্সবাজারে গেলে কত রকমের সমুদ্র সৈকতের দৃশ্যগুলো আমাদের চোখে কিন্তু বিরাজমান। চোখ ধাঁধানো দৃশ্যগুলো দেখার পরে কত মনকে মনকে একদম মনকে আনন্দদায়ক উৎপন্ন করে দেয়। ও বন্ধু, সমুদ্র সৈকতের কক্সবাজার আটলান্টিক মহাসাগরের সৌন্দর্যতা, এই প্রশংসাটাকে আলিফ লাম আলহামদুলিল্লাহ আলিফ লাম জমা করবে। এই পৃথিবীতে দেখতে গেলে বাংলাদেশের মধ্যে যে সমস্ত ফুলের বাগিচা আছে, নার্সারি আছে, সেখানে গেলে কত চমৎকার সুন্দর সুরক্ষিত ফুলগুলো আমাদের দৃষ্টিনন্দন হয়। বন্ধু, গোলাপ, বেলি, টগর থেকে শুরু করে যত প্রকারের ফুলগুলো গ্রাম আর সেখান থেকে ফেরবারগুলো ছাড়তে থাকে। এই সমস্ত ফুলের সৌন্দর্য আর গ্রামের সুরাজগুলো সব সৌন্দর্যের প্রশংসা আলিফ লাম আলহামদুলিল্লাহ এক জায়গায় জমা করবে। এভাবে আসমান, এভাবে জমিন, এভাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং ফুল আর গাছগাছালি সব কিছু প্রশংসাগুলোকে একত্রিত করবে। শুধুমাত্র তাই নয়, আমাদের মধ্যে অনেকের চেহারা ছিল অনেক চমৎকার, অনেক দেখতে অনেক শরীরিত, অনেক সুন্দর সুন্দর চেহারা এই পৃথিবীতে আমাদের মাঝে অনেক সময় দেখা যায়। আপনি যখন বিশেষ করে কাশ্মীর দেখবেন, কাশ্মীরের মানুষদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর এত সুন্দর চমৎকার চেহারা আল্লাহ তৈরি করেছেন, দেখতে মন চায়। চলে যান সেই সিরিয়ার দিকে, চলে যান দুনিয়া, আপনি তুরস্কের দিকে তাকান, আর ফিলিস্তিনের
মানুষদের দিকে আপনি দৃষ্টি নিবদ্ধ করেন, ওই মুহূর্তে দেখবেন এত চমৎকার তাদের চেহারা, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ও বন্ধু, এই মানুষের চেহারা সৌন্দর্যতা এই সবগুলোকে মহান রব্বুল কারীম এই আলহামদুলিল্লাহ আলিফ লাম জমা করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আলিফ লামের কাজ হলো যে শব্দে আসে ওই শব্দের অর্থগুলোকে তামাম পৃথিবীতে যত অর্থ আছে সবগুলোকে এক জায়গায় জমা করে। এই ক্ষেত্রে আসমান সৌন্দর্যতা আর চন্দ্র আর নক্ষত্রের সৌন্দর্যতা, আটলান্টিক মহাসাগর সমুদ্র সৈকতের সৌন্দর্যতা, সুন্দর ফুলের ছবি, সুন্দর ফুলের দৃষ্টিনন্দন, মানুষের অবয়ব, যত রকমের সুন্দর চেহারা, যত রকমের প্রশংসা আলিফ লাম আলহামদুলিল্লাহ এখানে জমা করেছে। জমা করার পরে এরপরে বন্ধু কি বলে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসাকে একত্রিত করেছেন। ঠিক আছে, বুঝলাম, একত্রিত হয়ে গেল। কাকে দিবে এই সমস্ত প্রশংসা? লিল্লাহি। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে একটু লক্ষ্য করে দেখবেন, আলহামদুলিল্লাহ। লিল্লাহি আল্লাহ শব্দের মধ্যে লিল্লাহ লাম এসেছে। এই লামটি এসে কি করেছে? ওই যে আলহামদুর মধ্যে আলিফ লাম তামাম পৃথিবীর সমস্ত প্রশংসাগুলোকে একত্রিত করে এক জায়গায় করেছে। আল্লাহ শব্দের মধ্যে লিল্লাহের মধ্যে লাম এসেছে। এই লামটি তার কাজটা কি? তার কাজ হলো আলহামদুলিল্লাহ আলিফ লাম সব প্রশংসা একত্রিত করেছে। লামটি এসে বলে, বন্ধু তুমি সমস্ত প্রশংসাকে একত্রিত করেছো, ঠিক আছে, এখন সমস্ত প্রশংসাগুলি আমাদের স্রষ্টা, আমাদের মালিক যিনি আল্লাহ, তোমার সব প্রশংসাগুলোকে আল্লাহ তাআলাকে দিয়ে দাও। সুতরাং অর্থ হলো কি? আলহামদুলিল্লাহ তামাম পৃথিবীর সমস্ত প্রশংসা, তামাম পৃথিবীর সমস্ত প্রশংসা লিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম এই আলিফ লাম তামাম পৃথিবীর সমস্ত প্রশংসাগুলোকে একত্রিত করেছেন। লিল্লাহি, আল্লাহ তাআলার মধ্যে যে নাম আছে, নাম এসে সব যোগ করেছে, এক করেছে আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা সূরাতুল ফাতিহা একদম প্রথম দুটি শব্দ, প্রথমটা আলহামদু, দ্বিতীয়টা লিল্লাহ। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহ তাআলার জন্য। এখন প্রশ্ন হলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য হবে কেন? আর কারোর জন্য হতে পারে না, অন্য কোনো সত্তার জন্য হতে পারে না। সব প্রশংসা আল্লাহর জন্যই কেন? আসমান সুন্দর, তাও আল্লাহর প্রশংসা। জমিন সুন্দর, তাও আল্লাহর প্রশংসা। চন্দ্র সুন্দর, তাও আল্লাহর প্রশংসা। মানুষের অবয়ব সুন্দর, তাও আল্লাহর প্রশংসা। ফুলের সমস্ত ফুলের সুবাস, ফুলের গান, ফেলেবা সব আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর প্রশংসা। কেন আল্লাহ তাআলার প্রশংসা হবে? প্রশ্ন কোশ্চেন আসে কি আসে না বলেন? প্রিয় ভাইরা, কেন আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা হবে? এটার প্রমাণ মহান রব্বুল কারীম সূরাতুল ফাতিহার ৩ নম্বর শব্দ থেকে আল্লাহ তাআলা দিয়েছে, উত্তর দিয়েছে, অ্যানসার দিয়েছে। সেটা কি? সেটা হলো মহান রব্বুল কারীম এখানে বলছেন, সাতটা না, এখানে আবার সাতটা না, সাতটা। তো আল্লাহ তাআলা বলছেন, কেন সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য? প্রমাণটা নিয়ে নাও। কেন তা হবে না? রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কেন আমার জন্য সমস্ত প্রশংসা হবে না? তোমরা কি জানো? এই তামাম পৃথিবী তোমাদের দু চোখে যা কিছু দেখো, আল্লাহ দেখো, সূর্য দেখো, চন্দ্র দেখো, গ্রহ দেখো, নক্ষত্র দেখো, দিন দেখো, রাত দেখো, সপ্তাহ দেখো আর মাস দেখো, বাংলার জমির মানুষ দেখো আর ইউরোপের মানুষ দেখো আর আটলান্টিক মহাসাগরের মানুষ দেখো,
ফিলিস্তিনের মানুষ দেখো, চীনের মানুষ দেখো, আর নাইজেরিয়া, আর আফ্রিকা, আর ইথিওপিয়া, আর ইন্দোনেশিয়া, তাম পৃথিবীর যত মানুষের অবাধ দেখো না কেন,